আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা আমার, রমজানের থেকে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এপ্রিল মাস কোনো ক্লাস হয়নি। মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান কোনো রকম কোনো ক্লাস হচ্ছে না। স্কুলে গেলে দেখা যায় বাচ্চারা সঠিকভাবে লেখাপড়া করে না, দুষ্টামি করে, টিচার পাওয়া যায় না। মাদ্রাসার লেখাপড়ার হালত তাও এভাবে বন্ধ, এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে মাদ্রাসাগুলির লেখাপড়াও থাকবে না। একটা সময় ছিল যে সময় মানুষ সরকারি স্কুলগুলোর প্রতি খুব খুশি ছিলেন, কিন্তু তারপরে দেখা গেছে কিন্ডার গার্ডেন হয়েছিল। কিন্ডার গার্ডেনগুলো, প্রি ক্যাডেটগুলো, এরকম প্রি কিন্ডার গার্ডেন ছিল, এগুলোর ভিতরে দেখা গেছে মানুষ খুব উৎসাহিত ছিল। এক সময় সেটাও বিলুপ্ত হয়ে গেছে। এখন কিন্ডার গার্ডেনে তেমন লেখাপড়া হয় না, দেখা যায় না, কিন্ডার গার্ডেনে মানুষ ভর্তি করে না। এখন মাদ্রাসার একটা উত্তেজনা মানুষের ভিতরে বিস্তার করছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে মাদ্রাসায় লেখাপড়া ভালো হচ্ছে, মাদ্রাসায় বাচ্চাগুলো ঝাঁপিয়ে পড়ছে, মাদ্রাসার দিকে মানুষ খুব খুশি। সব মাদ্রাসাগুলো টিচার ট্রেনিং প্রাপ্ত এবং সুন্দর করে লেখাপড়ার চেষ্টা করে, হাতের লেখার প্রতি খুব গুরুত্ব দেয় এবং পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানেও এখন দেখা যায় প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান বন্ধ না রাখলেও দেখা যায় স্কুলগুলো তো বন্ধ পায়, সাথে সাথে টিচাররা বন্ধ করে দেয়। কিন্তু টিচারদের বেতন নিয়ে সমস্যা নেই, সরকারি বেতন আসবেই, পাবেই, কোনো টেনশন নাই। প্রতিষ্ঠান ভাড়া দেওয়া লাগে না, কোনো কিছু লাগে না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা ভাড়া দিয়ে চলে, যারা কোচিংগুলো চালায়, যারা ভাড়া দিয়ে চলে, তাদেরকে এভাবে যদি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তারা কোথা থেকে টাকা দিবে? দেখা যায় সরকারি মানুষগুলো রিটায়ার যায়, তারা টাকা পায়, পয়সা পায়, 10,000, 5,000 টাকা, 15,000 টাকায় বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খাটে। কিন্তু দেখা যায় সেই লোকগুলো বিভ্রান্তি, কষ্টের ভিতরে পড়ে যায় এবং তারা মাদ্রাসায় পড়াইতেছে, তারা কোচিংগুলো করাইতেছে, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুলগুলো, কিন্ডার গার্ডেনগুলো, তাদেরকেও এভাবে যদি হয়রানি করা হয়, তাদেরকে যদি এভাবে প্রতিষ্ঠান চালানোর জন্য নিষেধ করা হয়, হ্যাঁ, গরম থাকবে, আবহাওয়া খারাপ। এমন এক সময় ছিল যে এরকম চালের কেজি 6 টাকা ছিল। এরশাদের আমলে চালের কেজি 6 টাকা ছিল। বিএমপির আমলে চালের কেজি 16 টাকা ছিল। এরপরে ফখরুদ্দিন সাহেব আসার পরে 38 থেকে 40 টাকা করে গেছেন। এভাবে করে দুনিয়ায় চলার জন্য শাক থেকে, সবজি থেকে সব কিছুই দাম বৃদ্ধি পাচ্ছে। এই রমজান মাসে আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছেন এবং সে সুন্দরভাবে পরিচালনা করেছেন। রমজান মাসে পেঁয়াজের কেজি ছিল 35 টাকা, যে সময় মানুষের খুব প্রয়োজন ছিল, সেই সময় 35 টাকা পেঁয়াজ ছিল। এখন পেঁয়াজের দাম কমার কথা, সেক্ষেত্রে পেঁয়াজ 60 টাকা হয়েছে এবং আলু 60 টাকা, 65 টাকা এরকম করে বিক্রি হচ্ছে। তো এই সময়টায় ঈদ চলে গেছে, এখন প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কোচিংগুলো বন্ধ থাকবে, লেখাপড়া বন্ধ হয়ে যাবে। বাচ্চারা দেখা গেছে জানুয়ারি মাস থেকে 4 মাস পেরে হয়ে গেছে, কিন্তু তারপরও এই 4 মাসের ভিতরে মানুষ কিছুই শিখতে পারেনি। আপনি দেখবেন, আমিও একটা স্কুলে জিজ্ঞেস করলাম যে এখন পর্যন্ত সিলেবাস দেয় না, 10-এ পড়ে কিন্তু সিলেবাস পায়। তো এই বাচ্চাটার আর 1 মাস পরে পরীক্ষা, সে এখনো সিলেবাস পায়নি। এরকম যদি দিনী প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে চলে, তাহলে কি আসলেই ইসলাম শিক্ষা করা, দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া এবং শিক্ষিত সমাজগুলো থাকবে? আপনার মনে হয়? আপনাদের মত কি? আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।